প্রয়োজনীয়, খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবেন। আমার তো গলা ভাঙ্গা, কথা অনেক বেশি বলতে হয়, মাঝে মধ্যে ভেঙে যায়, সে কারণে আমি খুব স্লো গতিতে কথাগুলো বলবো। প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনবেন, শুনবেন তো ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বর ব্যথা হলো মরণের ব্যথা, 2 নম্বর ব্যথা হলো কবরের ব্যথা, 3 নম্বর ব্যথাটা হবে হাসরের মাঠের ব্যথা। সেই ব্যথাটা হবে মূলত পানির পিপাসার ব্যথা আর রৌদ্রের তাপের ব্যথা। সূর্য তখন মাথার একেবারে কাছাকাছি থাকবে, সূর্যের তাপে মানুষের মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে, পানির পিপাসায় কলিজা একেবারে শুকিয়ে যাবে। জমিন যেমন ফেটে চৌচির হয়ে যায়, তদ্রূপ কলিজা ফেটে চৌচির হয়ে যাবে। ওই সময় হাসরের মাঠে যে ব্যথাটা হবে, সেই ব্যথার একটা ওষুধ দেব। সেই ওষুধটা আপনি দুনিয়া থাকতেই নেবেন, ইনশাআল্লাহ আপনার হাসরের মাঠের ব্যথা হবে না। সুবহানাল্লাহ বললেন। সুবহানাল্লাহ। আরেকটা ব্যথা হলো, এটা কাটাকাটির ব্যথা, দা দিয়ে কূপ দিয়ে 2 টুকরা করে ফেললে যে ব্যথাটা হবে, এরকম একটা ব্যথা। সেটাকে বলা হয় পুলসেরাতের ব্যথা। বলেন কিসের ব্যথা? যেই পুলসেরাত পার না হয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না, পুলসেরাত পার হওয়া লাগবে। যেই পুলসেরাতটা হবে চুলের মতো হালকা, হীরার চেয়েও ধারালো, 30,000 বৎসরের রাস্তা। অসংখ্য মানুষ যখন পুলসেরাত পার হইতে যাবে, দ্বিখণ্ডিত হয়ে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে, 2 টুকরা হয়ে। সেখানে একটা ব্যথা হবে, একটা মেডিসিন দেব ইনশাআল্লাহ, আপনার পুলসেরাতের ব্যথাও হবে না, হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ বলেন। ব্যথা কয়টা? 4টা ব্যথা। মেডিসিন দিব মাত্র 3টা। মেডিসিন কয়টা? 3টা। বয়স্ক ডাক্তার যারা, অভিজ্ঞ ডাক্তার, এরা কিন্তু ওষুধ কম লেখে, আর নতুন ডাক্তাররা কিন্তু ওষুধ বেশি লেখে। আপনারা খেয়াল করছেন? আমার কিন্তু বয়স হয়ে গেছে, আমি এই জন্য ব্যথা 4টা, ওষুধ লেখবো 3টা। সভাপতি সাহেব তো আছে, পোস্টার এইভাবে করলে কেন? আমি সম্মানিত সভাপতি বলে অনেকক্ষণ তাকাই আর নাম পাইতেছিলাম না কইজা। লাস্টে দেখি সভাপতির নাম উপরে ছোট্ট করে দিয়ে দিছে। কোনছেন দেখি সভাপতি মানে এই সবার নেতা, বড় করে থাকবো। নাম খুলতে খুলতে না পাই আর শরমে পড়ে এমনি পড়ে অন্য নাম উচ্চারণ করছে। আমার মনে হয় যে এই জায়গাতে ভুল হয়েছে। সভাপতি সাহেব জনাব মকবুল হোসেন ম্যানেজার, সহসভাপতি মীর হোসেন মুন্সি, এই 2টা নাম পাইতে আমার সময় লাগছে। সভাপতি সাহেব আছে, ওষুধটা আমি সবাইরই দিয়ে যাবো। নারী পুরুষ যারা আছেন, বাবা হাসতেছেন, কাইন্দা শেষ করতে পারবেন না তো বাবা। মরণের ব্যথা যে কতটা ভয়ানক, সেই জন্যই চিন্তা করলাম। আমি তো মাঝে মধ্যে যখন ভাবি অনেক কষ্ট পাই, চিন্তা করি মরণের সময় যে ব্যথাটা হবে, আল্লাহ রাসূল বলে গেছেন এই ব্যথাটা যদি আমার হয় আমি সহ্য করবো কিভাবে। তো আলহামদুলিল্লাহ, যেদিন থেকে আমি হোমিও মেডিসিনটা পাইছি, হোমিওপ্যাথিকের মতো আর কি, সকাল সন্ধ্যায় 10 ফোঁটা 10 ফোঁটা করে 20 ফোঁটা আমি নিয়মিত আলহামদুলিল্লাহ এটা নিতেছি। আমার বিশ্বাস আমার মরণের ব্যথাটা হবে না। আপনারা ভাবতেছেন মনে হয় শিশি দিয়ে যাবো না, এটা শিশি দিয়ে দিতাম না, দিমু সুন্দর করে দিমু, আপনারা পারবেন ইনশাল্লাহ। এ ভাই, ছোট ভাই, বলো ব্যথা কয়টা? 4টা। বলতে পারেন ওষুধ একটা কম লাগে বাবা। কিছু কিছু মেডিসিন আছে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিকের কাম হইলো যে এক ওষুধ 2 ব্যথার কাজ করে বা 3 ব্যথারও কাজ করে। যেমন মাথার মধ্যে আঘাত পাইছেন, পায়ের মধ্যেও পাইছেন, 2 জায়গাতে ইনফেকশন, অ্যান্টিবায়োটিক নিলে মাথার ইনফেকশনও ভালো হবে, পায়ের ইনফেকশনও ভালো হবে। ঠিক না? আমি ঠিক? 3টা মেডিসিনের মধ্যে একটা মেডিসিন আছে অ্যান্টিবায়োটিক, এটা নিয়মিত নিলে 2 ব্যথা একবারে ভালো হইব। এই জন্য ব্যথা 4টা আর মেডিসিন হলো কয়টা? 3টা। মনে থাকবে তো? তাহলে আমি এবার আগাইতে থাকি। আগে ব্যথাগুলো বলি, পরীক্ষা নিরীক্ষা কইরা পরে জায়গা মতো পৌঁছা প্রেসক্রিপশন দিয়ে দেব ইনশাল্লাহ। ওষুধগুলো নারী পুরুষ সবাই নিয়ে যাবেন বিনা পয়সায়। আরে বাবা, পেটের ব্যথার ডাক্তার দেখাইছিলাম আমি, ভিজিট নেই 2,500 টাকা ঢাকাতে, বুঝছেন না? তো এটা আর কি এর ব্যথা? আর মরণের ব্যথা তো সব ব্যথার থেকে বড় ব্যথা। এটার ওষুধ দিব, ভিজিট কয় টাকা দিবেন? আনছেন না?
চাচা বাড়ির থেকে আইনা দিবেন নি এই ব্যথার ওষুধটা দিলে? ইনশাআল্লাহ বাড়ির থেকে আইনা দিবেন? ইনশাআল্লাহ 2,500 টাকা করে দিবেন তো ইনশাল্লাহ নাকি? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি পাইছি, নিতাম না, মান না। এই লোকটার বুদ্ধি কম। আগে কইলে হইলে দিমো। আমি কি ব্যথার ওষুধ এর দিয়ে আমি প্রেসক্রিপশন লিখে চাই নিতাম আইছি এন? আমি নেকি নিতাম আইছি, নেকি 2,500 টাকা দিলে আমার কি লাভ হইব? আপনারা সবাই আমল করবেন, প্রতিটা মানুষ নেকি পাইবেন, এখান থেকে আমি একটা অংশ পাবো, এটাই তো কথা। আলহামদুলিল্লাহ বাবা, খুব গুরুত্বপূর্ণ। কিন্তু চলেন তাহলে প্রথম ব্যথাটা হলো মরণের ব্যথা। এই ব্যথাটা যে কতটা ভয়ানক, আমাকে 3টা বিষয় লিখা দিছে আর কি এখানে। এই সবকটা বিষয় এই 4 ব্যথার মধ্যে 3 ওষুধের মধ্যে আয়সা করবো। চিন্তা ভাবনা করে তো এটা শুরু করছি, নাইলে এই বিষয় শুরু করলাম না। কাগজও আমার একটা লিখে দিছে, সব এটার ভিতরে ঢুকে যাবে ইনশা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। প্রথমত মরণের ব্যথা, এটা যে কতটা ভয়ানক, আমরা মরবো তো নাকি? আল্লাহ বললেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। ও নবী, তুমি দুনিয়ার মানুষকে জানিয়ে দাও তোমাদের মৃত্যুর দায়িত্বে নিয়োজিত আছেন একজন ফেরেশতা, যিনি মরণের দায়িত্বে নিয়োগপ্রাপ্ত, যার নাম হলো মালাকুল মাউত আজরাইল। আজরাইল যখন জান কবজ করতে আসবে তোমাদেরকে আল্লাহর দরবারে চলে আসতে হবে। আজরাইল জান কবজ করলে চলে যাওয়া লাগবে, আর থাকা যাবে না। সে আজরাইল আমার নবীর দরবারে এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কোনো দয়া নাই, আমার কোনো মায়া নাই। আমার যদি কোনো দয়া মায়া থাকতো, মানুষের জান আমি কবজ করতে পারতাম না। আমি যখন মানুষের জান কবজ করি, প্রচন্ড রকম ব্যথা দেই, কষ্ট দেই। একটা বকরিকে জীবন্ত তার পায়ের দিক থেকে চামড়া টেনে ছিঁড়ে মাথার দিক থেকে বের করে ফেললে বকরিটা যেই পরিমাণ কষ্ট পায়, একটি মানুষের জান কবজ করার সময় সেই মানুষটাকে আমি এর থেকে বেশি কষ্ট দিয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দয়া মায়া নাই। যদি দয়া মায়া থাকতো, বাবার চোখের সামনে থেকে আমি সন্তানের জান কবজ করতে পারতাম না। কারণ যখন কোন সন্তান মৃত্যু শয্যায় নিক্ষিপ্ত হয়, বাবা মা কান্না করে চোখের পানি ফেলে দিয়ে বলে, আল্লাহ, ওগো মাবুদ, প্রয়োজনে আমাকে নিয়ে যাও, আমার সন্তানটাকে রাইখা যাও। বাবার কান্না দেখলে আমার কোনো দয়া মায়া হয় না, মায়ের কান্না দেখলেও আমার কোনো দয়া মায়া হয় না। যখন কোন সন্তানের চোখের সামনে বাবার জান কবজ করে নেই, টলমল করে চোখের পানি সন্তানের পড়তে থাকে, আর আল্লাহর কাছে বলতে থাকে, ওগো আল্লাহ, আমার বাবারে আর কয়দিনের জন্য দুনিয়াতে রাইখা যাও, আর কয়টা দিনের জন্য বাবারে দেখতাম চাই। নবী গো, আমার কোনো দয়া মায়া হয় না। যদি দয়া মায়া হয়তো সন্তানের সামনে বাবার জান কবজ করতে পারতাম না, বাবার সামনে সন্তানের জান কবজ করতে পারতাম না। ওগো নবী, আমার দয়া মায়া নাই, থাকলে আমি এত কষ্ট দিতে পারতাম না।
একটা বকরিকে জীবন্ত পায়ের দিক থেকে চামড়া টেনে ছিঁড়ে মাথার দিক থেকে বের করে ফেললে বকরিটা যে পরিমাণ কষ্ট পায়, একটি মানুষের জান কবজ করার সময় আরো বেশি কষ্ট দেয়। বাবা, এই কষ্টটা যে কত বড় কষ্ট আপনি আর আমি বুঝবো না। যদি আপনাদের এলাকায় এমন কোন মানুষ থাকা থাকে যে লোকটা মারা গেছিল এরপরে জিন্দা হয়েছে, তারে জিজ্ঞাসা করলে সে বলতে পারতো যে মরণের ব্যথাটা যে কতটা কঠিন। আছে আপনাদের গ্রামে? না কিশোরগঞ্জ জেলা তো নেই। না তো না থাকলে তো আমার কাছে একটা লোকের তথ্য আছে, আমি কি বলবো তার কথা? বললে কিন্তু আজ একটু বাইরে যাবো গা, পরীক্ষা নিরীক্ষা বাড়বো। ভাবছিলাম 40 মিনিট, তাহলে 1 ঘন্টা হয়ে যাবো। আরো বেশি হলে অসুবিধা হইব না তো? না তাহলে একজন লোকের তথ্য আমার কাছে আছে। উনি মারা গেছিলেন, মারা যাওয়ার পরে আবার জিন্দা হয়েছিলেন। জিন্দা হইয়া উনি ওনার সন্তানের কাছে বলছিলেন যে মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, কত কঠিন, কত কঠিন। আমার নবী নিজেও আল্লাহর কাছে পানা চাইছে, আল্লাহ আমার এই সাকরাতুল মউত থেকে, মরণের যন্ত্রণা থেকে, সে আযাব থেকে তুমি আমার হেফাজত করো। আমার নবী পর্যন্ত আল্লাহর কাছে পানা চাইছে। এটা কেমন ব্যথা! চলেন, একজন মৃত ব্যক্তির সাক্ষাৎকার নেই, 10 মিনিট সময় বেশি লাগলেও আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। সেই মৃত ব্যক্তির নাম হলো হযরত মারিয়াম। নাম কি বলেন? মারিয়া মারিয়ামের একটা মাত্র ছেলে ছিলেন হযরত ঈসা নবী। আর ঈসা নবীরে আল্লাহ একটা ক্ষমতা দিছিলেন মুর্দারে জিন্দা করার। ওনার মা মারা যাওয়ার পরে ঈসা নবী তার মারে জিন্দা করছিলেন। জিন্দা করে মারে জিগাইছিলেন যে কোন ব্যথাটা বেশি ব্যথা পাইছিলেন মা। তখন মা বইলা দিছিলেন মরণের ব্যথা যে কত কঠিন। তাইলে আমার এই পর্যন্ত গিয়া পৌঁছতে 2-4-10 মিনিট তো লাগে যাইবো, লাগতো না? লাগবো। ঈসা নবী তো বাবা সারাই দুনিয়াতে আসছিলেন, এটা কোরআনে আছে না নাই? ورسولا إلى بني إسرائيل ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين। আল্লাহ বলেন, বনি ইসরাইলে আমি একজন রাসূল পাঠাইছিলাম। রাসূল অনেক কিছু করতে পারতেন, আমার হুকুমে সে নবী রাসূল মুর্দাকে জিন্দা করতে পারতেন। সেই রাসূলের নাম কি? ঈসা ঈসা। বাবা সারা দুনিয়াতে আসছেন, আসার পরে বড় হইছেন, মা মারা গেছেন, এরপরে মারে গে জিন্দা করছেন। এরপরে মা বলে দিছিলেন মরণের ব্যথাটা কঠিন, কোন জায়গায় ব্যথা হয়, কিভাবে হয়, এটা জানি না, এনে আমরা ওষুধ দিতাম, ঠিক আছে না? পরীক্ষা করতে বাবা একটু সময় লাগে না? হসপিটালে গেলে প্রেসক্রিপশন লিখতে মাত্র 1 মিনিট লাগে, পরীক্ষার রেজাল্ট পাইতে 2 ঘন্টা লাগে। তো আপনারা তো আধা ঘন্টায় পাইয়া লাগবেন, বুঝছেন না? একটু সময় বসে। এই ঈসা নবী বাবা সারা দুনিয়াতে আসে। আল্লাহ বলেন, যখন আসছে মারিয়াম বড় টেনশন করতেছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি কেমনে মানুষের সামনে গিয়ে মুখ দেখামো? এই যে ছেলে আমি পাইছি, তুমি দিছো, আমার তো বিয়ে হয়েছে না। টেনশন আর টেনশন। আল্লাহ মারিয়াম রে বলে দিলেন, টেনশন করার কি আছে, আমি দিছি বাচ্চা, তুমি আমার কথা মতো চলবা, আমি পারি তো। মারিয়াম ওহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলা, ও মারিয়াম তুমি মরা খেজুর গাছের জালাটার মধ্যে টান দেওছে, পরে টান দিছে, টান দেওয়ার পরে দেখা গেল তাজা তাজা খেজুর পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। মারিয়াম রে বুঝাইলেন, মারিয়াম হুজ্জি ইলাইকি বিজিজিন নাখলা,
তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, তাজা তাজা খেজুর পড়তেছে মারিয়াম। মরা ডালাই যদি তাজা খেজুর দিতে পারি, স্বামী ছাড়া আমি সন্তানও দিতে পারি। টেনশন করে গেলে فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। বুঝলে ভাল লাগতো, আমি বুঝাইতাম না, বুঝাইলে অনেক সময় লাগবে, তাড়াতাড়ি ওষুধ দেওয়ার লাগবে। মারিয়ামকে আল্লাহ বলেন, মারিয়াম খেজুর খাও, পানি পান করো, বাচ্চাটারে কোলে নিয়া চক্ষুটা শীতল করো। মারিয়াম, যদি কোনো মানুষ দেখো আর সেই মানুষ যদি তোমারে কটাক্ষ করে, তুমি বললো আজকে আমি রোজা রাখছি, কারোর সাথে কথা বলবো না। এলাকার লোকজনের কাছে গেছে, পরে এলাকার লোকজন কইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, খারাপ কাজ করছো, বাচ্চা ভাইলে কই তোমার না বিয়ে হইছে না? হে হারুনের বোন, তোমার বাপ তো খারাপ আছিল না, তোমার মা তো খারাপ আছিল না, বাচ্চা ভাইলা কই? সঙ্গে সঙ্গে মারিয়াম বুঝাই দিলেন আমি রোজা রাখছি। তখনকার সময়ের রোজা ছিল কথা না বলা, এখনকার সময় রোজা হলো না খাওয়া। তখনকার সময় রোজা কি ছিল? কথা না বলা। কথা না বলা। ইশারা দিয়ে বললেন আমি রোজা রাখছি, কথা বলবো না, বাচ্চার সাথে কথা বলো। তারা কইলে কি কও তুমি, বাচ্চার সাথে কথা বলতাম? এই শিশু বাচ্চা কি কথা বলতে পারে? তার সাথে কেমনি কথা বলবো? সঙ্গে সঙ্গে 3 দিনের শিশু বাচ্চা মায়ের কুল থেকে কথা শুরু করে দিল। ভালো বলবেন না? আবুদুল্লাহ। ও আমার এলাকার লোকজন, আমার মাকে তোমরা অপমান করো না, আমার মাকে প্রশ্নবাণে জর্জরিত করে লজ্জা দিও না। আমার পরিচয়টা আমার কাছ থেকে জানো, আমি হইলাম আল্লাহর বান্দা। আল্লাহ আমারে কিতাব দিছেন, নবী বানাইছেন, পবিত্র বানাইছেন, নামাজ পড়ার হুকুম দিছেন, যাকাত দেওয়ার হুকুম দিছেন। আমার আল্লাহ আমার মায়ের সাথে আমার সৎ ব্যবহারের কথা বলছে। এভাবে হযরত ঈসা নবী 3 দিনের বাচ্চা বড় হইতে হইতে 13-14 বছরের বাচ্চা হয়ে গেছে। পুরা কাহিনী বললে তো আমি 3 দিন থেকে 14 বছর যাবো কেমনে? হ্যাঁ তো 4 ঘন্টা যাবো, ঠিক আছে না? আমার তাড়াতাড়ি ওই জায়গাতে যাওয়া দরকার। মারিয়াম মারা যাইবো আর সন্তান বড় হইয়া মারে যেটা করব, মা বললা দিব মরণের ব্যথাটা কেমন এবং কোন জায়গায় হয়। এই জন্য আমি এই জায়গাতে আসছি, নাহলে আসতাম না। বড় হয়ে গেলেন এবার ঈসা নবী, 13-14 বছরের। মা আর সন্তান এই দুইজনে মিল্লা থাকেন পাহাড়ের গভীর বনাঞ্চলের ভিতরে, ছোট্ট একটা খোপড়ি বানায় থাকে। সন্তান আর মায়ের সংসার, ছোট সংসার না, এদের চাল ডাল লাগে না, এর লবণ মরিচ কিচ্ছু লাগে না। সংসার চলে কেমনে? পাহাড়ে ফল গাছ আছে না, ফল গাছ থেকে ফল বাইরা বাইরা খায়। আর হযরতে মারিয়াম প্রত্যেকদিন ফল আনে, একটা নিজে খায়, একটা ছেলেরে খাওয়ায়। চলছে এইভাবে। ঈসা নবী যখন একটু বড় হয়েছেন, বড় হওয়ার পরে মার আম্মু তুমি আর কত কষ্ট করবা গো মা, মা এখন থেকে তুমি ঘরে থাকবা, আমি খাবার আনবো, আমি তোমারে খাবার আইনা খাওয়াবো। মা তুমি আর কষ্ট করবা না, সারা জীবন তুমি ডবল কষ্ট করছো। বাপের কষ্ট তুমি করলা আর মায়ের কষ্ট তো তুমি করলা। ওই বাপ কি জিনিসের তো আমি জানি না, মাগো বহুত কষ্ট করছো তুমি, এখন থেকে আমি আর তোমারে কষ্ট করতে দেব না। তুমি আমারে অনুমতি দাও, আমি এখন থেকে কামাই করে আইনা তোমারে খাওয়াবো।
একটা কথা কত সুন্দর, এরকম কথা মা বাপের সন্তানে বললে মা বাপের কলজা ঠান্ডা হয়ে থাকে না? সন্তানরা বলে না তো, বুকার দল কয় টাকা বেতন পায় এটাই মার কাছে কয় না আর বাপের কাছে কয় না, এটা বউ জানে। ঠিক। ব্যাককলের দল যদি জানতো মা বাবা তো ভালোবাসি কোনো কিছু না পাইয়া শূন্য খুশি হয়, শূন্য যায় আমার ছেলে 2 লাখ টাকা বেতন পায়, 1 টাকা না দিলেও তারা নারাজ না, যদি শুনে আমার ছেলে ভালো চলতেছে 2 লাখ টাকা বেতন পায় খুশি হয়। এটা বাপের কাছে কয় না, মার কাছে কয় না। ব্যাককল ফুলাবান যদি বুঝতো তাহলে মা বাবার কাছে বলতো। দেখেন, চিন্তা করে দেখেন, এই কথাটা যখন বলছে মারিয়ামের কাছে, মারিয়াম খুশি হয়েছে ঠিকই, কিন্তু তারপরে বলছে বাবা তুমি ছোট রয়েছো, তুমি পারবা না। এটা আসলে আনন্দের খবর। আমি বলি আর কি, আমার আসলে তো ব্যস্ত থাকি, আপনারা ভালোভাবেই জানেন যে এইদিকে হয়তো আমার আশা কম, প্রচুর ব্যস্ততা, আমার মাহফিল আছে, মাদ্রাসাগুলোতে পড়াতে হয়, বিভিন্ন জায়গায় আমার হাদিসের খেদমত করা লাগে। এবার এই সিজনটা তো আবার বুখারী শরীফ পড়ায় শেষ না করলে খতমে বুখারী করা যায় না, অনেক ব্যস্ত। এর ভিতরে জামা কাপড় চেঞ্জ করব সুযোগটা হয় না, গেঞ্জিটা ছিঁড়া, আমার আমার 6 বছরের একটা ছেলে, ছিঁড়া দেখে আমার গো বাবা তোমার গেঞ্জিটা ছিঁড়া দেখা যায়। আমি বললাম ও বাবা ছিঁড়ে গেছে তো। কয়েকটা গেঞ্জি কিনা যায় না, 6 বছর ছেলে। আমি বললাম আমার কিনা যায় বাবা, আমার কাছে টাকা নাই। আসলে এটা এমনি বললাম টাকা নাই। সে আমারে কই কি বাবা তোমার টাকা নাই বুঝছি, তুমি কষ্ট করতেছো, বাবা আমি যদি বড় হইতে পারি কামাই করে তোমারে 1 লাখ টাকা দিয়ে একটা গেঞ্জি কিনে দেবো। কয় লাখ টাকা দিব? 1 লাখ। একটা গেঞ্জির দাম কি 1 লাখ? আল্লাহ আকবার। এতে আমার কলিজা ঠান্ডা হয়েছে, ছেলের কথাটাই তো আমার জন্য ঠান্ডা, ঠিক আছে না? ঠিক। এই কথাটাই ভালো লাগছে সত্যি। দুনিয়ার প্রতিটা মা আর বাবা তো সন্তানের মুখ থেকে এমন কথা শুনতে চায়। সন্তানরা তো আসলে মা বাবার খবরেও রাখতে চায় না। ও বাবা তোমার মায়ের খবর, বন্ধু তোমার বাবার খবর রাখো, তোমার মায়ের খবর রাখো, শীতের দিন কি খাইলো না খাইলো খবর রাখো। যদি খবর না রাখো, যদি সন্তান হিসাবে দায়িত্ব পালন না করো, পরিষ্কার মনে রাখবা তোমার ইবাদত কবুল হবে না, তুমি পরপারে জান্নাতে যেতে পারবে না। তোমার অনেক দায়িত্ব কর্তব্য আছে। যাই হোক, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আম্মু এখন থেকে তুমি ঘরে থাকবা, আমি কামাই করে করে তোমারে খাওয়াবো। মারিয়াম কো বাবা তুমি পারবা না, ছোট হয়ে রইছো। আসলে যত কিছুই বলি মায়ের কাছে তো সন্তান ছোট হই, ঠিক না বেঠিক? ঠিক। সন্তানের বয়স 70 হইলে মায়ের বয়স যদি 90 হয়, এই মায়ের কাছে এই 70 বছরের বুড়া পুলা কিন্তু কোনোদিন বুড়া হয় না, এই বাচ্চার মতোই থাকে, ঠিক না বেঠিক? ঠিক। মা তো ছেলের নাম বলেই ডাকবে, এটাই স্বাভাবিক। মারিয়াম বললেন বাবা তুমি পারবা না। হযরত ঈসা নবী বলেন মা তুমি একটিবারের জন্য আমার পাঠায় দেখো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। মা তুমি অনেক কষ্ট করছো, আমি এখন থেকে কামাই করে রান্না খাওয়াবো। মারিয়াম বাধ্য হয়ে বললেন ঠিক আছে রে বাবা যাও, তাইলে তুমি আজকে খাবার নিয়ে আসো। তবে বাবা প্রথম যাইতেছো তো আমার টেনশন হবে, তুমি কিন্তু দেরি করবা না, তাড়াতাড়ি খাবার গুলো নিয়ে তুমি চলে আসবা। ঈসা নবীর কথা হইলো জীবনের প্রথম যাইতেছি, মারে খাওয়া মুখিয়ে তাড়াতাড়ি আইতাম, অনেক আইটেমের ফল আনবো, ব্যাগ ভরে ভরে আনবো, আর আমার মারে খাওয়ামো। জীবনে প্রথম কামাই করার জন্য রওনা দিছে, ঘর থেকে বের হয়ে খাবার সংগ্রহ শুরু করছে। পাহাড়ের গাছের ডালায় ডালায় গিয়া লাল ফল, হলুদ ফল, নানান ধরনের ফল সংগ্রহ শুরু করে দিছেন। এই ফাঁকে মারিয়াম ঘরের দরজা বন্ধ করে শুয়ে আছেন, আর উকি ঝুঁকি দেন জানালার ফাঁকে, ছেলেটা আসে কিনা, ছেলেটা আসে কিনা। আসলে ছেলেদেরকে বাইরে রেখে মায়ের কি ঘুম আসে? না। আসে? না। আসে না। যত কিছুই বলে ছেলেটা বিদেশ থাকে, মা কিন্তু রাত্রে সজাগ থাকে আর কল্পনা করে আমার পোলাটা কবে আইব, ঠিক না বেঠিক? ঠিক। আরে এর নামে তো মা, এর নামে বাবা। টেলিফোনে বলে বাবা এবারের ঈদটা আমার লগে কর, আমি সেমাই রান্না তোর একটু খাওয়াইতাম, এর নামে মা। কিন্তু বই কিন্তু এটা কয় না, তুমি আর 5 বছর থাকতে আয়ো, একবারে 50 লাখ টাকা জমা করে আয়ো, সব গ্রাস ও রাস্তা মোড়ে এই জায়গার মধ্যে একটা শোরুম তুমি দিবা যাতে সারা জীবন ব্যবসা করে খাইতে পারি। 5 বছর পরে আয়ো। মা কিন্তু এই চিন্তা করে না, বাবা এই চিন্তা করে না। ফোন করে কয় বাবা আয় তুই আয়, এবারে ঈদটা আমার লগে কর। এর নামে তো মা স্বার্থ ছাড়া সন্তানকে ভালোবাসে, এর নামে বাবা স্বার্থ ছাড়া সন্তানকে ভালোবাসে। কিন্তু এই নালায়েক সন্তানরা বুঝে না, বুঝে না, এই মায়ের খবর নেয় না, খবরটা পর্যন্ত নেয় না। মা অসুস্থ, কি খাইলো কি পড়লো
খবরটা নেই না বন্ধু, তোমার জীবনে অশান্তির শেষ থাকবে না। যদি মা আর বাবার খোঁজ খবর নিতে পারো, যত্ন করতে পারো, দুনিয়াতে সুখী হইবা, পরকালেও তুমি জান্নাতি হইবা। যাই হোক, ঈসা নবী আলাইহিস সালাম খাবার আনতে গেলেন। মারিয়াম এবার দরজার ফাঁকি দিয়ে, জানালার ফাঁকি দিয়ে তাকান, সন্তান কবে আসবে, আসে না। হঠাৎ করে যখন দরজার মধ্যে একটা আওয়াজ পাইলেন, মনে মনে চিন্তা করলেন, আমার পোলাটা মনে হয় আইসে পড়ছে। দরজাটা খুললে দেখে না, আসেনি তো। দরজার মধ্যে একজন লোক দাঁড়ানো, পুরাটা দরজা ঘুরে গেছে, বহুত বড় বড়ি তার। ভয় পেয়ে গেছে মারিয়াম। মারিয়াম ডাক দিয়ে বলেন, ভাই তুমি কে? অপরিচিত মানুষ, তোমার চিনলাম না। সেই লোক বলেন, ম্যাডাম আপনি আমার চিনবেন না, পরিচয় দিলেই চিনবেন। আমার নাম হলো মালাকুল মউত আজরাইল। মারিয়াম চোখের পানি ফেলে দিয়ে বলেন, ভাই আজরাইল তুমি কেন আসলাম? আজরাইল বলেন, মারিয়াম আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করে নেওয়ার জন্য। মারিয়াম তুমি রেডি হয়ে যাও। এবার মারিয়াম বলেন, ভাই আজরাইল তোমাকে আমার পক্ষ থেকে একটি মাত্র আবেদন তোমার দরবারে আমি করতে চাই। আমার জীবনের শেষ বেলায় আমার কয়েকটা মিনিট সময় দাও। আমার একমাত্র আদরের সন্তান এই জীবনের প্রথম আমার জন্য খাবার আনতে বের হয়েছে। আমার এই ছেলেটা, আমি তার জীবনের প্রথম, আমি তার শেষ। বাবা কি জিনিস আমার সন্তান সেটা জানে না, বুঝে না। ও ভাই আজরাইল আমার একটু সময় দাও, শেষবারের মতো আমার সন্তানের মাথার মধ্যে হাত বুলাই গিয়া সন্তানকে দুই চারটা কথা বলে আমি বিদায়টা নিতে চাই। আজরাইল বলেন, ম্যাডাম সময় নাই, সময় নাই, রেডি হয়ে যান। অল্প কিছুক্ষণের মধ্যে আপনার জানটা আমি কবজ করে নিয়ে যাব। মারিয়াম বিছানায় শুয়ে পড়লেন, অতঃপর বললেন, ভাই আজরাইল আল্লাহর হুকুম তুমি তো পালন করবাই, আমার জান তুমি কবজ করবা, আমার বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই। হ্যাঁ তুমি আমার জান কবজ করে নাও, তবে আমার জীবনের বিদায়ের বেলায় একমাত্র আদরের সন্তানের মাথার মধ্যে হাত বুলাইতে পারলাম না, আমার সন্তানের কাছ থেকে আমি বিদায়টা নিতে পারলাম না, এই দুঃখ কষ্ট নিয়েই বুঝি আমার পৃথিবী থেকে যাইতে হলো। এই কথা বলে সঙ্গে সঙ্গে শুয়ে পড়লেন। মারিয়ামের জান আজরাইল এবার কবজ করে নিলেন। এরই ভিতরে হযরত ঈসা নবী ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে দেখেন মা সোজা হয়ে ঘুমাইতে আছে। মনে মনে ভাবলেন, আমার মা মনে হয় আজকে জীবনের প্রথমবারের মতো বড় আরামে ঘুমাইছে। কিন্তু বুঝতে পারেন নাই জনম দুঃখিনী মা বিদায় নিয়েছেন। এবার মাকে ডেকে বলেন, মা মা তুমি ওঠো, দেখো আমি তোমার জন্য কতগুলো খাবার সংগ্রহ করেছি। মা তুমি ওঠো, মা তুমি খাও, আমি তোমাকে খাওয়াই দেব গো মা। সারা শব্দ নাই। মায়ের মাথার মধ্যে টাচ করলেন, মাথা ঠান্ডা হয়ে গেছে। হাতের মধ্যে টাচ করলেন, হাতও ঠান্ডা হয়ে গেছে। পায়ের মধ্যে টাচ করলেন, পাও ঠান্ডা হয়ে গেছে। আর বোঝার বাকি রইল না, জনম দুঃখিনী মা চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। হাউমাউ করে কান্না শুরু করলেন, মা গো, ও মা তুমি কামটা কি করলা গো মা? মা এইভাবে তুমি আমাকে খাবার আনতে পাঠাইয়া তুমি চলে যাইবা, আমাকে একা রাইখা চলে যাইবা। মা গো এটা যদি আমি জানতাম, আমি কোনোদিন তোমাকে ঘরে একা রাইখা খাবার আনতে আমি বাইরে যাইতাম না। দীর্ঘ সময় কান্নাকাটি করার পরে চিন্তা করলেন, লাভ হবে কি কান্না করলে? মার তো গোসল করাতে হবে, মায়ের কাফনের কাপড় পরাতে হবে, জানাজা পরে মাকে দাফন করতে হবে। একা একা কিভাবে করব? সম্ভব না। গভীর পাহাড়ের ভিতরে কোনো মানুষ নাই, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই। অতঃপর সেখান থেকে বের হয়ে তিনি রাস্তায় আসলেন। রাস্তায় এসে দেখেন 6 জন মানুষ, তারা কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে ফিস ফিস করে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে চলছে। ঈসা নবী তাদের ডেকে বলেন, বন্ধুরা আমার নাম হলো ঈসা, আমার মায়ের নাম হলো মারিয়াম। আমার মা কতক্ষণ আগে মারা গেছেন। ও বন্ধুরা
আমার মায়ের গোসল, কাফন দাফন এভরিথিং আমি একা একা কিভাবে করব? তোমরা যদি আমার একটু সাহায্য করতাম, আমি উপকৃত হইতাম, কৃতজ্ঞ হইতাম। সেই 6 জন লোক ডেকে বলেন, ভাই ঈসা, তোমার নাম ঈসা, তোমার মায়ের নাম মারিয়াম, সেটা তো আমরা আগে জানি। আমরা মূলত তোমার মায়ের কাফন দাফন সহ যাবতীয় সব কাজ করার জন্য এসছি। আমরা এই দুনিয়ার কোন মানুষ না, আমরা হইলাম আল্লাহর পাঠানো ফেরেশতা। এবারে ফেরেশতাদেরকে নিয়ে হযরতে মারিয়ামের গোসল করালেন। মাকে গোসলের পরে কাফনের কাপড় পরিয়ে জানাজা আদায় করে কবরে রাখলেন। কবরে দেওয়ার পরে ঈসা নবী এবার একা হয়ে গেলেন। কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করে, মা আমি একা হয়ে গেলাম গো মা, ও মা কত কষ্ট তোমারে দিলাম, তোমার কাছে আমি ক্ষমাটাও চাইতে পারি নাই গো মা। আস্তে আস্তে আরো বয়স হলো, বড় হয়ে গেলেন। বড় হয়ে যাওয়ার পর ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আনুষ্ঠানিক ভাবে নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পাশাপাশি মুর্দাকে জিন্দা করার ক্ষমতা দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জায়গাটা আইবার লাগে আমি ঘটনাটা কইছি, কথা বুঝছেন? ঈসা নবী মুর্দা জিন্দা করতে পারতেন, এবার মারে তিনি জিন্দা করবেন। কোরআনে আল্লাহ বলছেন যে ঈসা নবী তিনি মুর্দা জিন্দা করতে পারতেন। কার হুকুমে? কার হুকুমে? আল্লাহ। ঈসা নবী বড় হইলেন। বড় হয়ে আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ তুমি ভালো করে জানো গো মাবুদ, আমার মায়ের কাছে আমি ক্ষমাটাও চাইতে পারি নাই। আজরাইল আমার মার জান কবজা করে নিয়ে আসছে, মাকে আমি শেষ কথা বলতে পারি নাই, মায়ের চেহারাটা দেখতে পারি নাই, মায়ের কাছে ক্ষমাটাও চাইতে পারি নাই। ওগো আল্লাহ, তুমি যদি একটু অনুমতি দিতা, তুমি তো আমারে মুর্দা জিন্দা করার ক্ষমতা দিয়েছ, তুমি যদি অনুমতি দিতা আমার মাকে আমি জিন্দা করতাম, জিন্দা করে মায়ের কাছে ক্ষমাটা চাইয়ে নিতাম, আর মারে জিজ্ঞাসা করতাম আমার মার জিন্দেগিতে তিনি কোন ব্যথাটা বড় ব্যথা পাইছিলে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে ডাক দিয়া বললেন, ঈসা যাও, তোমার মাকে জিন্দা করার অনুমতি আমি তোমারে দিয়ে দিলাম। ঈসা নবী আবার মায়ের কবরের পাশে গেলেন। কবরের পাশে গিয়ে ডাক দিয়া বললেন, উম্মি 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 কুমি বিইজনিল্লাহ, মা 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 মা, তুমি আল্লাহর হুকুমে কবরের ভিতর থেকে উঠে দাঁড়াইয়া যাও। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে কবর মাঝপথে ফেটে গেল। হযরতে মারিয়াম বের হয়ে আসলেন। তার মাথার মধ্যে ধুলাবালু লেগে আছে। নিজের হাতে ধুলাবালু গুলো পরিষ্কার করতে করতে সন্তানের মাথার মধ্যে হাত বুলাইয়া বলেন, বাবা তুমি কেমন আছো? সন্তানকে ভুলেন নাই। ঈসা নবী চোখের পানি ফেলে দিয়ে বলেন, মা আমারে খাবার আনতে পাঠাইয়া এমন ভাবে তুমি চির বিদায় নিয়ে চলে আসবা মা, এমনটা যদি আমি জানতাম মাগো, তোমাকে গড়ে একা রাইখা আমি কোনোদিন খাবার আনতে যাইতাম না। মাগো, তোমার বিদায়ের বেলায় তো আমি তোমারে দেখতে পারি নাই, তোমার কাছে ক্ষমাটাও চাইতে পারি নাই, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে তোমারে জিন্দা করলাম গো মা। ও গো মা, তোমার কাছে আমার আবেদন হইল, কত কষ্ট দিছি, তুমি আমার জীবনের দেওয়া কষ্টগুলো মাফ কইরা দিও। ও গো মা, আর একটা কথা তোমারে বলি গো মা, কত কষ্ট দিছি তোমার জিন্দেগিতে মা, যে কষ্টগুলো দিলাম এর মধ্যে কোন কষ্টটা বড় কষ্ট ছিল, বড় ব্যথা ছিল, তুমি যদি একটু বলতা। মারিয়াম বলেন, বাবারে সন্তানের দেওয়া কষ্ট মা কোনোদিন মনে রাখে না। ও বাবা, তুমি যে আমারে কি কষ্ট দিছো আমার মনে নাই, এটাই হলো বাস্তবতা। সন্তানের দেওয়া কষ্ট মা বাবা কোনোদিন মনে রাখে না, এটাই সত্য। বেয়াদবি করার পর রাত 2টা বাজে যদি ঘরের দরজায় দাঁড়াইয়া এক
একটিবার মা বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে মা সব দুঃখ কষ্ট ভুলে গিয়া সন্তানরে বুকে জড়ায় নেয়। বাবা এরই নাম হলো মা, এরই নাম হলো বাবা। সেই মা আর বাবারে কষ্ট দিয়া শান্তি পাইবা না, দিবা কোনোদিন? না কষ্ট দিবা? না। এটাই বাস্তবতারি বাবা। মা বাবা ভিন্ন রকম ভালোবাসা সন্তানের প্রতি পোষণ করে। হযরত ঈসা নবীকে মারিয়াম বলছিলেন, বাবারে সন্তানের দেওয়া কষ্ট মা তো মনে রাখে না, তুমি আমারে কি কষ্ট দিছো আমার তো মনে নাই, তবে বাবা একটি ব্যথা আমি এখনো বলতে পারি না, আমি হারে হারে টের পাইতেছি রে বাবা, আমার মাথার চুলের পশমের গুড়াই গুড়াই ব্যথাটা অনুভব করতেছি। বাবা এই ব্যথাটা তুমি আমারে দিছো না রে বাবা। তুমি যখন আমার জন্য খাবার আনতে গেছিলা, আজরাইল যখন আমার জানটা কবজ করতে আইছিল, বাবার এই সময় আজরাইল যে আমার সাক্ষাতের সময় ব্যথাটা দিছিল রে বাবা, আমার মনে হচ্ছিল বাবা আমি কত বড় ব্যথা পাইছিলাম। মনে হচ্ছিল সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের ব্যথা যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হইতো, আর আমার মরণের সময় সাকরাতের ব্যথাটাকে যদি আরেক পাল্লার মধ্যে রেখে দেওয়া হইতো, আমার মরণের ব্যথাটাই বুঝি সারা দুনিয়ার সমস্ত ব্যথা থেকে বেশি ভারী হয়ে যেত। বুঝতে পারছেন মরণের ব্যথা কত কঠিন? একটা ওষুধ দিব সকাল বিকাল হোমিও মেডিসিনের মতো, মরণের ব্যথাটা হইব না। মনে আসেনি? জি। এখন আমি ওষুধ দেওয়া শুরু করি, পরীক্ষা নিরীক্ষা শেষ হয়েছে, চাচা ব্যথা কয়টা 4টা আর ওষুধ কয়টা? 3টা। নিবেন তো? রেডি তো? ইনশাআল্লাহ। সারা জীবনের জন্য ওষুধ সঙ্গে রাখবেন, একেবারে মুখে মুখে রাখবেন, ইনশাআল্লাহ মরণের ব্যথা আপনার হবে না। আজরাইল তো আমার নবীর কাছে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার দয়া মায়া নাই, দয়া মায়া থাকলে কি আমি কষ্ট দিতে পারতাম? বুকরি টাইনা ছিঁড়ে ফেললে বুকরিটা যেমন কষ্ট পায় জীবন্ত অবস্থায়, তদ্রুপ ভাবে একটা মানুষের জান কবজ করার সময় আমি আরো বেশি ব্যথা দেই। তবে ইয়া রাসূলুল্লাহ আপনার কিছু উম্মতের ব্যাপারে আমার একটা কনসিডারেশনের ঘোষণা আছে, একটু খাতির আছে, মহব্বত আছে। আপনার যেসব উম্মত আপনাকে মহব্বত করিয়া আপনার তরিকা মতে জিন্দিগি চালাইয়া মহব্বত করিয়া করিয়া সকাল বিকাল আপনার উপরে দুরূদ পাঠ করবে, আমি যখন তার জানটা কবজ করতে যাব খাতির করব, নবীদের মতো মৃদুভাবে হালকা ভাবে জানটা কবজ করে নিব, আপনার উপরে দুরূদ পাঠকারী উম্মত কোনো টেরই পাবে না। সুবহানাল্লাহ। একবার বলেন তো দেখি মরণের ব্যথার ওষুধটার নাম কি? দুরুদ। কমপক্ষে সকালে 10 বার, বিকালে 10 বার, বেশি যত পড়ন যা ততই ভালো। কমপক্ষে সকালে 10 বার, বিকালে 10 বার মহব্বতের সহিত আমার নবীরে ভালোবাসা নবীর তরিকা মতো চল্লা দুরুদটা পড়বেন, দুরুদটা পড়বেন। আপনার মরণের সময় আজরাইল আপনার জান কবজ করার সময় মৃদু হালকা ভাবে জানটা কবজ করবে, আপনি মোটামুটি কিছু টেরও পাইবেন না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দুরুদের আমল চলবো ইনশাআল্লাহ। মরণের ব্যথার ওষুধটার নাম কি শরীফ কও? দরুদ শরীফ মন থাকবো নি? সকালে 10 বিকালে 10, আর বেশি পড়তে পারলে তো আপনি চান কপাল্লা কপালওয়ালা, 100 বার পড়তে পারলে তো কপাল ভালো। আরো 100 বার পড়লে কি হইব কি কই হইলে তাও। হইলেন। ওই আরিফ ভাই আইছে, আরিফ ভাই আইছে, বাড়াইলে এলে আবার অসুবিধা, ব্যথার ওষুধ দিয়ে যাবে। রব্বানি সাহেব, আরিফ রব্বানি সাহেব কি আইছে? না সব কমো মানে আন্দাজ করে কতক্ষণ না কম না, লাগবো, চলবো চলবো। কতক্ষণ কমো আর কি, কথা বুঝছেন না? ঠগাইতাম না, সভাপতি সাহেব নামটা লইতারছি না, তাতে কি হয়েছে? ঠগাইতাম না ইনশাল্লাহ। ব্যথার ওষুধ 4টার ব্যথার 3টা ওষুধ দিয়ে ভরে যাবো, এর আগে যাওয়া যাবে নাই, কারণ এখন তো আর দিতে সময়ও লাগবে না, বুঝেন না? গেলে পরীক্ষা নিরীক্ষা শেষ, প্রেসক্রিপশন লিখতে কয় মিনিট লাগে, বুঝেন না কথাটা? এখন তো লিখতে সময় আর লাগতো না, এখন আমি খালি ঘুরে দেখ মুজিক আর কয় মিনিট করলে 1 ঘন্টা পুরো হইব, আর 5 মিনিট করলে 1 ঘন্টা পুরো হইব, বা 6 মিনিট নাকি 1 ঘন্টা পুরো হইব। ওষুধে প্রেসক্রিপশনে সব শেষ আপনাদের ইনশাল্লাহ, আশা করি পুঁজিবারটা কিছু হয়ে যাবে। মরণের ওষুধের নাম কি কও? মরণের না, মরণের ব্যথা। ব্যথা। ওষুধ দিয়ে মরণ থেকে বাঁচানো যেত না, ব্যথার থেকে বাঁচানো যাবে। ঠিক আছে ঠিক। বাবা, আমি দেখছি ব্যথা যে কারে কয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, ব্যথা যে কারে কয় বাবা আমি দেখছি। আমার এই জায়গাতে আমার ভাই শুয়ে রয়েছে, আমার ডান হাতের মধ্যে শুয়ে রয়েছে, এই জায়গাতে তার জানটা যখন চলে যাইতেছিল, আমার নিজের চোখের দেখা 2টা চোখ এইভাবে ঘুরাইতাছে যে ঘুরাইতাছে। আমার ভাইরার কথা বলি,
হাইরে আমার মনে হয়েছিল যে তার কি কষ্ট হইতেছে। তখন আমার বুঝে আসছিল আসলে মরণের ব্যথা বড় ভয়ঙ্কর। যদি এমনটা না হইতো, আমার নবী কেন এটার থেকে পানা চাইলেন? নবী নিজে আল্লাহর কাছে পানা চাইছেন, আল্লাহ আমার সাকরাতুল মউতের আযাব থেকে তুমি হেফাজত করো। নবী চাইছে পানা, তো আমাদের তো আরো বেশি চাওয়া উচিত। নবী আমাদেরকে মেডিসিনটা দিয়ে গেছে, আমরা দুরূদ পড়বো কমপক্ষে সকালে 10 বার, বিকালে 10 বার। বাবা সব করে দিব। দুরূদটা আপনি যেটা পারেন সেটাই করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, একটুকু যদি পারেন 10 বার 20 বার পড়ে লাইবেন। এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি নামাজের দুরূদ শরীফ পারেন তো আরো ভালো। আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা পড়তে পারেন তো ভালো, আরো ভালো। দুরূদ যেটা পারেন আপনি হেডে পড়বেন, দুরূদের আমল করবেন। 100 বার পড়লে যে কি লাভ, এই যুবক কইতাম নাকি? আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া মিআতান, মান সাল্লা আলাইয়া মিআতান। রাসূল বলেন যে ব্যক্তি আমি নবীর উপরে 100 বার দুরূদ পড়বে দৈনিক। কয়শো বার? 100। 100 বার। কাতাবাল্লাহু বাইনা আইনাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার দুই চোখের মাঝে কপালের এই জায়গায় 3টা লাইন লিখা 3টা সার্টিফিকেট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা সার্টিফিকেট? 3টা। আমরা দুরূদের গুরুত্ব দেই না। আসলে দুরূদের গুরুত্ব আল্লাহ নিজেই দিছে। কোরআনে আল্লাহ বলে দিছে যে এই কামটা তো আমি করি, তোমরা করো না কেন? আমার নবীর উপরে দুরূদ পড়ো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওই তো বড় ভাই আইছে। ভাই সাহেব আপনি আইলে আমি ওষুধ দিয়ে তাড়াতাড়ি দিলাম, ভাবছি আপনি আইতেছেন না। হ্যাঁ, না না ওষুধ দিয়ে পরে যাবো, এর আগে যাওয়া যায় নাই। আর আধা ঘন্টা চলবো। এটা আমার বড় ভাই, আমি বড় ভাই ডাকি বুয়াক থেকে। ভাই সাহেব ঠিক আছে না? বড় ভাই ডাইছে মানে গলা দেওয়া যায় না আর কি। হ্যাঁ তো বুঝ যাও, বুঝতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ একটু যে আদর করে। বাবাজি 100 বার দুরূদ পড়লে কয়টা সার্টিফিকেট দিবেন? 3টা। মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেন যে 1 নাম্বার হলো আল্লাহ এই জায়গায় লেখা দিবেন বারাআতুম মিনান নিফাক। ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাটা 100 বার আমার নবীর উপরে দুরূদ পড়ছে, আমি 1 নম্বর সার্টিফিকেট দিয়ে দিলাম, তার মধ্যে কোনো মুনাফিকি নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিনে পাক মুক্ত। ফেরেশতারা দেখে দেখে সালাম দেয় যে আল্লাহ বলে দিছে তার মধ্যে মুনাফিকি নেই, সে পিওর, সে পিওর পিওর। ফেরেশতারা সালাম দেয়। 2 নম্বর বারাআতুম মিনান নিফাক, ফেরেশতারা আল্লাহ লিখে দেয় আমার এই বান্দা বারাআতুম মিনান নার, আমার এই বান্দা জাহান্নাম থেকে মুক্ত। ও ফেরেশতারা চিনে রাখো আমার এই বান্দা জাহান্নামে যাবে না, আমার এই বান্দা জাহান্নামে যাবে না। তাহলে তো আপনারা কবেন হুজুর তাহলে তো ঠিকঠাক মতোই কইছেন, এখন থেকে দুরূদ 100 বারের জায়গায় 150 বার করে এলাম। হ্যাঁ, জাহান্নাম থেকে মুক্ত, আর নামাজ টামাজ বুঝি ফরমান লাগতো না। বাবাজি হ্যাঁ, সত্যি সত্যি প্রশ্ন তো জাগতেই পারে। বাবাজি সত্যি সত্যি যদি আপনি নবীকে মহব্বত করে দুরূদ পড়া থাকেন, এই দুরূদে আপনাদের ঠেল্লা ধাক্কায় মসজিদে ঢুকাইবো। নামাজ না পড়ে আপনি পারতেন না তো। মহব্বতের দুরূদ মানি হলো এই দুরূদে ঠেল্লা মসজিদে ঢুকাইবো। এই দুরূদ আপনার হারাম থেকে বাঁচাইবো। এই দুরূদ আপনাকে সত্যের দিকে ধাবিত করব। এই দুরূদ আপনাকে হজ্জের দিকে ধাবিত করব। মহব্বতের দুরূদের পাওয়ার যে কত বেশি, আপনি নামাজ না পড়ে পারতেন না। আপনি নিজেই বলবেন নবীরে ভালোবাসা দুরূদ পড়তেছি, যেই নবী নামাজ ছাড়ছে না আমি আবার ছাড়ি কেমনে? ঠিক না বেটি? ঠিক। মহব্বত করে বরণ লাগবো। 3 নম্বরে আল্লাহ লিখে দিব কি, ও আমার ফেরেশতারা চিন্না রাখো আমারে বান্দা ভিআইপি। বিবি বুঝেন? হাসরের মাঠে ভিআইপি। ভিআইপি কেমন ভিআইপি? আসকানাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি মা'আশ শুহাদা। ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা আমার এই বান্দা ভিআইপি, হাসরের মাঠে সূর্যের তাপ সহ্য করতে পারবো না। উহুদের প্রান্তরে শহীদ হয়েছে আমির হামজা সহ, এরা কোন জায়গায় আছে দেখো, আমার আরশের ছায়ার নিচে আছে। এই শহীদদের কাছে আমার এই বান্দাটা এনে দিয়ে আইও। সুবহানাল্লাহ। 100 বার দুরূদ পড়বেন ইনশাআল্লাহ। নিয়মিত দুরূদ পড়লে মরণের ব্যথা থেকে বাঁচা সম্ভব। 1 নম্বর মেডিসিন, মৃত্যুর যন্ত্রণা থেকে, মৃত্যুর ব্যথার মেডিসিনের নাম কি শরীফ? মনে রাখবো। 2 নম্বর ব্যথা হলো কবরের ব্যথা। বলেন কিসের ব্যথা? কবরে। মারামারির ব্যথা। হেমনে মারবো হেমনে মারবো, মাথা সেট চালাইবো, হাড্ডি ঘুরে ঘুরে লাইবো এবং হাড্ডি গুলো একত্রিত করে লাইবো, মাটির নিচে ধসাইয়া দিব। এই ব্যথা থেকে বাঁচার যে মেডিসিনটা, এটা একটি অ্যান্টিবায়োটিক। এটা কি?
অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিকের নিয়মটা বুঝতে হবে। অ্যান্টিবায়োটিকের নিয়ম হইলো এটা নিয়মিত কোর্স পুরা করণ লাগে। মাঝে দিয়া বুলক্রমে একটা সাইরা দিলে আবার নতুন করে শুরু করণ লাগে, ঠিক না বেটি? ঠিক। এটা অ্যান্টিবায়োটিকের নিয়ম, ডাক্তাররা জিজ্ঞাসা করে দেখেন। ঠিক অ্যান্টিবায়োটিক সেবনেরও একটা নিয়ম আমাদের দেশের ডাক্তাররা দিছে। এটা হলো কয়বার? 2 বার, সকালে একবার, রাত্রে একবার। কিন্তু এই নিয়মটা আবার একটু চেঞ্জ হয়ে গেছিল 2019 সালে, আপনার এই করোনার সময়, কোভিড-19 সময়। যাদের করোনা হইতো, অ্যান্টিবায়োটিক 2 বেলার জায়গায় 5 বেলা দিত। কয় বেলা দিত? 5 তো বেলা। আমি যে এখন অ্যান্টিবায়োটিকটার নাম কমু, এই অ্যান্টিবায়োটিকটা 5 বেলা। বলেন কয় বেলা? 5 বেলা। এটা সারণ যাইতো না। মাঝে দেয়া বুলক্রমে সাইরা দিলে আবার নতুন করে তওবা করে শুরু করণ লাগবো। এটার নাম হইলো 5 ওয়াক্তের নামাজ। নাম কি? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর কসম করে বলতে পারি, যদি 5 ওয়াক্তের নামাজ আপনি পড়েন, আল্লাহর কসম, আপনার কবরের ব্যথা হবে না, কবরের আযাব হবে না, হবে না, হবে না। তাইলে বলেন বাবা, কবরের ব্যথার ওষুধের নাম কি? নামাজ। অ্যান্টিবায়োটিক, নামাজ। এটা সারণ যাইতো না, বলেও সারণ যাইতো না। সারলে আবার নতুন করে শুরু করুন লাগবো তওবা করে, ঠিক আছে তো? ঠিক। অ্যান্টিবায়োটিক। এরপরের ব্যথাটা হলো আপনার হাসরের মাঠের ব্যথা, পানির পিপাসার ব্যথা, সূর্যের তাপের ব্যথা, কলিজা ফেটে চৌচির হয়ে যাবে। এই ব্যথার ওষুধটা আমার নবী দিছেন। এটা সব সময় খাওয়ান লাগতো না, এটা নিয়মিত দরকার নাই। বৎসরে টানা 1 মাস এই ব্যথার ওষুধটা খাইলেই এই হাসরের মাঠের ব্যথাটা আর হইতো না। এটা কোনটা কোন? রোজা। আইতাছিনি, আইতাছিনি। আইতাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যেসব উম্মত রমজান মাসের রোজা যত্ন সহকারে রাখবে, হাসরের মাঠে তার পানির পিপাসা হইলে আমি নবী আছি, আমি নবী নিজে তারে হাউজে কাউসারের পানি পান করাইয়া তার কলজাটা ঠান্ডা করে দিব, আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। বলেন, হাসরের মাঠের ব্যথার ওষুধের নাম কি? রমজান। কয় মাস? 1 মাস। বছরে 1 মাস। এবার পুলসেরাতের ব্যথাটা রয়েছে, এটা কাড়াকাড়ির ব্যথা, দ্বিখণ্ডিত হয়ে জাহান্নামের আগুনে পড়ে যাইবে। ওষুধ তো 3টে গেছে হয়ে গা, ব্যথা রয়ে গেছে একটা, ওষুধ কই পাবো আরেকটা? 3টাই কথা। অ্যান্টিবায়োটিক এক, অ্যান্টিবায়োটিক 2 ব্যথার কাজ করে, ঠিক আছে না? ঠিক। হ্যাঁ, এটাই তো বলছিলাম। নামাজ হইলো অ্যান্টিবায়োটিক। নামাজ পড়লে কবরের ব্যথাও হবে না, পাক্কা নামাজি হইলে পুলসেরাতের ব্যথাও হবে না। বিজলির মতো পুলসেরাত পার হয়ে আপনি জান্নাতে চলে যেতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা মেডিসিন দিলাম? 3টা। দরুদ শরীফ, দরুদ শরীফ, নামাজ নামাজ, শরীফ, রোজা শরীফ। রোজা শরীফ। মনে থাকবো? ঠিক আছে। এই 3টা ভালো করে ধরে বাবা। না